খুবই একটি ভাইরাল চিঠি আমাদের সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। রাহুলের শেষ চিঠি নিজের সন্তানকে, সহজকে। আজ রাহুল ব্যানার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আপনাদেরকে এই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। নিজের স্ত্রীর প্রতি কতটা শ্রদ্ধা থাকলে আলাদা থাকাকালীন এইরকম একটা চিঠি লেখা যায়। তাই হয়তো সহজকে একটা সহজ জীবন দিতে সব গুছিয়ে নিয়েছিলেন। তবে সহজ বড় হলে অনেকেই বলবে ওকে, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। এই বা কম কি, ও জানবে কত অজানা অচেনা মানুষ ওর বাবার মৃত্যুর সংবাদে কেঁদে কেঁদে রাত জেগে শরীর খারাপ করে ফেলেছিল। শেষে এইটুকুই পড়ে থাকবে। চিঠিটা আপনাদের পড়ে শোনাই। ফাদার্স ডেতে রাহুল ব্যানার্জির লেখা চিঠি, সহজ। এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা, যদিও তোমার বাবা নিজেই বেহাদো বাংলা মিডিয়াম। জীবনে ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতও না। কিন্তু কুজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছে করে, আমারও আজকাল এইসব উদযাপন করতে ইচ্ছে করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের 14 বছর বয়স ছিল আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ভাই বোন। যেহেতু ছোট, তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজনে সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিলেন বেহালায় একজন অ্যাকাউন্ট শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরির ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্পটা কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজ। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করছি, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা মাকে ছোট থেকে দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশ কাজ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতন অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এই রকম অশিক্ষায় তুমি বড় হবে না।